কিরকম ভাবে ফ্যামিলি এনে দেখাতে এটুক নেই দেখে এটুক নেই দেখতেছে এটা চলে কিনা। Hello viewers, this is Shaun Ahmed from Aviation. Welcome to my another brand new vlog. So আজকে আমি বাংলাদেশি হিসেবে একটা জায়গায় যাইতেছি, পর্তুগালের একটা দুর্গতে। আমি বাংলাদেশি হিসেবে পর্তুগালের দুর্গটা জয় করতে যাইতেছি আজকে। তো এখন আমরা আছি বাঙালির ঐতিহাসিক জায়গা মাতৃমনিস, আর ঠিক তার বাম দিকেই আছে ওই দুর্গটা। এটার এখানে লোকালি অনেকে রাজাবাড়ি বলে, অনেকে আর কি বলে, আর এক্সাক্ট যে নামটা ওইটা আমি গুগল ম্যাপে দেখার পর আমি ওইটা অ্যাড করে দেবো। সো এখন আমরা যাবো এখানে। এখানে এটা অনেক উঁচু, প্রায় 15-20 তলা উঁচু হইব, মানে যদি বাড়ির দিক দিয়ে হিসাব করি এরকম। তো এখানে কোনো লিফট নাই, কিছুই নাই। সো ওইটা আমাদেরকে জয় করতে হবে হাইটা শুধু ঘুরা রাউন্ড আকার, পাহাড় যেরকম রাউন্ড আকার ঘুরে ঘুরা ওইভাবে ঘুরতে হইব। এখানে আরও অনেক দর্শনীয় জিনিস আছে উঠার পথেও। সো আমরা ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অ্যান্ড ওইটা আজকে জয় করবো। এখানে একটা লিফট আছে, বাট লিফট আই ডোন্ট থিঙ্ক কাজ করে, কারণ এই যে এখানে রেড সিগন্যাল দিয়ে রাখছে, এটা কাজ করতেছে না। সো আমরা হাইটে যেতে হইব। Don't wanna sleep in, cause I got something to prove. এখানে কয়েকটা স্টেপ আছে, অনেস্টলি প্রায় 7-8টা বা চেয়ে বেশি স্টেপ হতে পারে। স্টেপ বাই স্টেপ উঠতে হয়। এখানে ভালো ব্যাপার হলে এখানে সিঁড়ি দেওয়া আছে, আর একটা মজার ব্যাপার হলে আপনি যতই উপরে ওঠেন না কেন আশেপাশে আপনি বাড়ি ঠিকই দেখতে পারবেন। বাড়ি সব জায়গায় আছে এখানে। মানে এত উপরে কেমনে যে থাকে, যারা থাকে তারা কেমনে যে বাজারে যায়, কেমনে যে কি করে, এটা তারাই ভালো জানে। প্রথম স্টেপটা পার করার পর এখানে আপনি অনেকগুলো বাড়ি পাবেন, আর একটা রাস্তা, আর এই পাশে একটা ভাঙা বাড়ি। এখানে থাকতে হলে আপনার গাড়ি থাকা বাধ্যতামূলক। গাড়ি ছাড়া থাকবেন মানে কঙ্কালে হাঁটাচলা করবো, এখানে কোনো মানুষ থাকবে না। আর এখানে থাকলে আপনার ব্যায়াম করারও দরকার নাই, শরীর এমনিতেই ফিট থাকবো যদি গাড়ি ইউজ না করেন, মানে মাঝে মধ্যে আর কি। সবসময় যদি গাড়ি ইউজ না করেন তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো এই যে আমরা এতক্ষণ উঠতে আসলাম, আমরা এই যে দেখেন আবার এতক্ষণ ওই যে পথ দিয়ে নামে আসলাম। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটা যে একবার নামবেন একবার উঠবেন, একবার নামবেন একবার উঠবেন। এখানে আমরা না হয় দেখার জন্য উঠতেছি নামতেছি, এটা একদিন, এটা ব্যাপার না। তা এই দুর্গটা তো বানানো হয়েছে মূলত যুদ্ধের জন্য। তারা যে সৈনিকরা ছিল তারা কীভাবে নামতো, উঠতো, আবার যুদ্ধ করতো। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমরা সেকেন্ড স্টেপটা পার করার পরে এখানে আরেকটা পেয়ে গেছি আমরা, ভিউ পয়েন্ট। সো আমরা এই ভিউ পয়েন্টটাতে যাই, গিয়ে ভিউটা দেখে কেমন লাগে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখানে উঠতে গেলে অবশ্য লিফট ইউজ করা যায়, কিন্তু আমি বলি নাই, কারণ বললে আর ঘুরে উঠে হইতো না, আমার সাথে মানুষজন লিফটেই এসে পড়তো। লিফটে আসলে মজা নাই তো, এই যে এখানে লিফট আছে। তো আপনারা যারা আসবেন তারা চাইলে লিফটে এই জায়গাটাতে উঠতে পারেন, তবে লিফটে উঠলে মানে এই ভিউ পয়েন্টটাতেই, পরেরটাতে যেতে হলে আপনারা অবশ্যই হাইটে যেতে হইব। আজকে মেঘলা আকাশ, আমি বলতেছিলাম বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তারপরে দেখেন অনেকজন মানুষ আছে এখানে ভিজিট করতেছে। এই জায়গাটা থেকে পর্তুগালের প্রত্যেকটা জায়গার মানে বাড়িগুলা সবগুলা হাইয়েস্ট পয়েন্টে দেখা যায়। কিন্তু আমরা যাব আরো উপরে, আমরা যাব ওই যে ওইখানে। এখন ক্যাসেলের সামনে আমরা দুর্গটা জয় করে ফেলছি, আমাদের পিছনে সেই ঐতিহাসিক দুর্গ। কিন্তু এটা পিছনে হয়েছে ঠিক আছে, আমরা দুর্গটা আসছি ঠিক আছে, আমরা এন্ট্রি নিলাম। কিন্তু যদি আমরা ভিতরে যাই তাহলে আরো 5 থেকে 7 তলা মানে একদম উপরে যেতে হইলে। সো ওখানে মানে সেটা প্রায় 20-25 তলা উপরে হয়ে যাবে। উপরে যদি যে উপর থেকে যদি সিনগুলো আপনাদেরকে দেখাই তখন আপনারা বুঝতে পারবেন যেটা আসলে উপরে যেতেছে। এখানে আমরা আসছি, এখানে অনেকগুলো বাংলাদেশের ছোটো ছোটো দোকান পাওয়া যায়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সো আমি এখন ক্যাসেলের ভিতরে ঢুকতেছি, গেটটা দিয়ে ক্রস করলাম। আমি সৈনিকের কাছে আমার নামটা জমাতে আসি। এই
যে এখানে বেচারা সৈনিক দাঁড়িয়ে আছে। সো আমরা এখন যেহেতু দুর্গের কাছাকাছি আসছি, আমার মুখে দিয়ে অলরেডি ধোয়া পড়ছে। আমরা ম্যাগ না ধোয়ার মধ্যে আছে আমি জানি না, কারণটা অনেক কিছু, এটা ম্যাগ হইতে পারে, কুয়াশা হইতে পারে, ধোয়া হইতে পারে। সো আমরা এখন ধরে আছি প্রোটেক্টর অ্যান্ড ডিফেন্সার দ্য পর্তুগাল, মানে পর্তুগালের যে প্রোটেক্টর এবং ডিফেন্সার আছে ওনার সামনে। তো ওনার দুর্গে যাওয়ার আগে আমি ওনার পারমিশন নিয়ে যাই। হ্যালো স্যার, ক্যান আই গো টু ইউর ক্যাসেল? উনি নীরব আছে, তো নীরবতাকে যদি আমার সম্মতির লক্ষণ ধরি তার মানে উনি আমার পারমিশন দিছে। সো গাও। এখানে আশেপাশে কিছু দোকান আছে, খাবার দোকান বা আদার্স কিছু শপ, বাট আমরা এখন যাবো হচ্ছে আপনার সামনের বিল্ডিংটাতে। ওইখানে আমার এখানে পর্তুগালে আমার জায়গা আছে, মানে আমি এখানে থাকি, প্রুফ আছে, আমি পর্তুগালে একটা বাসা আছে আমার। তো ওই ডকুমেন্টসে বেজে আমার কোনো টাকা লাগবে না, কিন্তু আমার ক্যামেরাম্যান যে আছে উনি হচ্ছে এখানকার রোহিঙ্গা। সো ওই ক্ষেত্রে ওনার জন্য 10 টাকা দিয়ে 10 ইউরো দিয়ে একটা টিকিট কাটতে হইব। সো এটা সম্ভবত ওয়াইফাই বা অন্য কিছু, যাই হোক এখন যাই আমাদের রোহিঙ্গার জন্য একটা টিকিট কাটে আর আমি ফ্রিতে ঢুকি। তোমার খবর আছে? সেখানে দুটো এন্ট্রি আছে, একটা হচ্ছে অনলাইনে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনি এইটা দিয়ে সরাসরি ঢুকতে পারবেন, আর একটা হচ্ছে টিকিট অফিস থেকে যদি টিকিট কাটেন তাহলে এইদিকে ঢুকতে পারবো। তো আমরা টিকিট অফিস দিকে যাই, কারণ রোহিঙ্গার জন্য টিকিট কাটতে হবে। You cannot film inside, okay? Okay, sorry. তো আমরা এখন দুর্গের একদম উপরের দিকে আছে। এগুলো হচ্ছে কামানের ধ্বংসাবশেষ। এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করতো, শত্রুপক্ষ যদি আক্রমণ করতো তখন তারা এই যে এই কামানগুলো ইউজ করতো, এগুলো অনেক আগের। এই কামানটা যদি আমি দেখাই, 1824 সালের কামান। এটা অলমোস্ট 200 বছর পুরানো। এখানে আরেকটা কামান আছে, যেটা তার ঠেলে আনতো, গাড়ি লাগানো আছে এখনো। এটার বয়সটা আমরা কত দেখি, এটাও 1824 সালেরই, মানে সবগুলো এখানে প্রায় 200 বছর পুরনো। এখান থেকে কামান থেকে আমি পুরো দেশটা ঠুম করে উড়াই দিতে পারবো। সামন দিকে আরো অনেকগুলো আছে, এই যে ওখানে আর মানে পুরো দুর্গের ফ্রন্ট সাইড। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনটা হচ্ছে মেইনলি ফ্রন্ট সাইড। সর্বোচ্চ চূড়া যেটা, এটা হচ্ছে মেইন চূড়া, ওইখানে আমরা ওটা ট্রাই করব। ওইখান থেকে পুরো এরিয়াটা ক্লিয়ারলি দেখা যায়। অ্যান্ড বেশ আরেকটা ব্যাপার হলো এখানে ওঠার জায়গাগুলো একটু রিস্কি টাইপের, মানে একটু পিচ্ছিল প্লাস ছোটো ছোটো স্পট। আমি আগে একবার আসছিলাম তখন দেখছিলাম। সো তারপরে আমরা এখন যাবো এখানে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল ওই জায়গায় যাওয়া। ওই জায়গাটা গেলেই আমরা দুর্গটা জয় করতে পারবো, এরকম একটা ব্যাপার। সো আমরা এখন ওই দিকে রওনা দিতেছি। তো আমরা এখন ক্যাসেলের ভিতরে যাইতেছি। তো এখানে অনেকগুলো মানুষ আছে। আমার ক্যাসেলের যে একটা ম্যাপ আছে, এখানে ম্যাপটা আগে দেখে নেই। তো এটা হচ্ছে ম্যাপ। আমরা সেই 10, 11 এবং 9, 2, 3টার মধ্যে। আর মেইন স্পট ধরা যায় আপনার 13 নম্বরটা, 2 নম্বরটা, 2, 1, 4, 3, এগুলো আমরা মেইন স্পট ধরে আগাতে পারি। তো আগে ভিতরে ঢুকি। আমরা একদম ক্যাসেলের মধ্যবর্তী অবস্থানে এসে পড়ছি। আমার চারদিকে দুর্গের প্রাচীর আর আমি আছি একদম মধ্যে। তো
তো আমরা এখন উপরে উঠবো, যে উপরের যে স্পটগুলো আছে ওইগুলো উঠবো। ওইখান থেকে হচ্ছে এটাই এখানে শেষ পয়েন্ট। সো এইখানে আমি জানি না কি হয়তো যুদ্ধের প্রশিক্ষণ হয়তো বা এরকম অথবা খেলাধুলা। আমি নর্মালি মুভি থেকে যেগুলো জানছি যে এরকম ক্যাসের মধ্যে যেগুলো থাকে এখানে যুদ্ধের সৈনিকরা প্রশিক্ষণ নেই বা এরকম কিছুই, আর উপর থেকে পাহারা দেয়। আমি দিল্লি সার্থ রোডের মধ্যে এরকম একটা মানে প্লেস দেখছিলাম যেখানে তারা সৈনিকরা প্রশিক্ষণ নিতে দেখছিলাম। তো এই জন্য এটার উপর বেস করে আমি বলছি। তো ফাইনালি আমরা এখন ক্যাসেলের সর্বোচ্চ চূড়া হয়ে যেতেছি। অ্যান্ড সাইনটা দেখার পরেও উপরে উঠলে পড়ার সম্ভাবনা আছে। সিঁড়িগুলা অনেকটা চিকন অ্যান্ড রিস্কি। আজকে বৃষ্টি হয়েছে, স্লিপারিও, কিন্তু আমাদের একটু উপরে যেতে হইব। সো আমরা এখন একদম শেষ মাথায় অলমোস্ট আরেকটা সিঁড়ি। একদম এটা একজনের বেশি যেতে পারবো না। তো